দুটি বেসরকারি ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ স্থানীয় এক ব্রোকারের বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ে অবস্থিত দুটি বেসরকারি ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে সেই এলাকার মানুষদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং নথি সংগ্রহ করে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সেই মানুষদের নামে অর্থায়ন করে স্থানীয় ব্রোকার টিপু এবং সেই টাকা না দিয়ে পালিয়ে যায় সেই টিপু। পরে সেই ইলেকট্রনিক্স কোম্পানি থেকে এলাকাবাসীদের কাছে ইলেকট্রনিক পণ্য অর্থায়নের টাকা মেটানোর জন্য ফোন করা হয়। তখন তারা বুঝতে পারে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারিতরা জানান তাদেরকে কিছু না জানিয়ে ইলেকট্রনিক পণ্য তাদের নামে অর্থায়ন করা হয়েছে। टीपू बोल के एक लड़का है, वो सारा कस्टमर को झूठ बोल के लाया कि कोरोना में लोन मिलता है, ये मिलता है, वो मिलता है। ठीक है, अब कस्टमर में जितना कस्टमर यहाँ पे खड़ा है, यहाँ पे जितना पब्लिक दिख रहे हैं, लगभग टोटल अभी आदमी आया नहीं है, 800-900 आदमी है। इसको झूठ बोल के यहाँ पे लाया गया है कि आपको यहाँ से लोन मिलेगा। सबके नाम पे एक कस्टमर के नाम पे 4 को एसी, टीवी, फ्रिज, कूलर, आईफोन सब दिलाया गया है, लेकिन यहाँ से माल लेके कोई निकला ही नहीं है। सारा माल यहीं पर रह गया है और कस्टमर के पास जा रहा है बार बार फाइनेंस वाला कि तुम पैसा दो पैसा दो। कस्टमर को पता चलेगा तब ना, उसको बिना बताए हुए फाइनेंस वाला फाइनेंस कर दिया, फाइनेंस वाला मिलके फाइनेंस कर दिया, किसी को बताया नहीं। পরে এই বিষয়ে প্রতারিতরা নিয়ামতপুর থানায় স্থানীয় ব্রোকার টিপুর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে নিয়ামতপুর থানার পুলিশ। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, নিয়ামতপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।